বিশ্বকাপের ইতিহাসে সৃষ্টি হয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। সময়ের সঙ্গে অনেক কিছুই ম্লান হয়ে যায়, কিন্তু কিছু মুহূর্ত চিরকাল আলোচনায় থাকে। তেমনই এক ঐতিহাসিক ঘটনা হল বিশ্বকাপে এক কিশোরের হ্যাট্রিক। সেই কিশোরের নাম পেলে। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে তিনি করে দেখিয়েছিলেন অবিশ্বাস্য এক কীর্তি। ১৯৫৮ সালের বিশ্বকাপে তার সেই হ্যাট্রিক পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। এক ম্যাচেই তিনি হয়ে ওঠেন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের গল্প সেই প্রথম হ্যাট্রিকের, যেখানে জন্ম নিয়েছিল এক কিংবদন্তির। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, প্রতিভাবান দল হয়েও ব্রাজিল ১৯৫৮ সালের আগ পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি। যদিও ব্রাজিল সবসময়ই ছিল চোখ ধাঁধানো ফুটবলের প্রতীক। তাদের খেলায় ছিল সৌন্দর্য, গতি আর সৃজনশীলতা, যা দেখে মুগ্ধ হতো পুরো বিশ্ব। তবুও ট্রফিটা যেন বারবার অধরাই থেকে যাচ্ছিল। সবচেয়ে বড় সুযোগ এসেছিল ১৯৫০ সালের বিশ্বকাপে নিজেদের মাটিতে। পুরো দেশ তখন স্বপ্ন দেখছিল শিরোপার। শেষ ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। সমীকরণ খুব সহজ, ড্র করলেই ব্রাজিল চ্যাম্পিয়ন। মারাকানা স্টেডিয়ামে সেদিন উপস্থিত ছিল প্রায় ২ লাখ দর্শক। গ্যালারিতে উৎসবের আমেজ, মানুষের চোখে ছিল নিশ্চিত জয়ের উচ্ছ্বাস। কিন্তু শেষ বাঁশি বাজতেই মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় মারাকানা। যে স্টেডিয়াম কয়েক মিনিট আগেও আনন্দে কাঁপছিল, সেখানে নেমে আসে মৃত্যুর মতো নীরবতা। ইতিহাসে এই ঘটনাটি পরিচিত মারাকানাজো বা মারাকানার দুঃখ নামে। অনেকে শোক সহ্য করতে পারেনি, কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে এক ছোট্ট ছেলে তার বাবার কান্না দেখছিল নীরবে। বাবার চোখে ছিল ভাঙা স্বপ্নের কষ্ট। ছেলেটি শান্ত গলায় বলেছিল, কাঁদবেন না, আমি একদিন ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেব। সেদিনের সেই প্রতিজ্ঞাই একদিন বদলে দেয় ফুটবলের ইতিহাস। প্রতিজ্ঞা করলেও এত দ্রুত সেই সুযোগ চলে আসবে হয়তো ভাবেননি পেলে নিজেও। তবে শুরুটা সহজ ছিল না। ইনজুরির কারণে প্রথম ২ ম্যাচে খেলতে পারেননি তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপে নামেন। গোল না করলেও একটি অ্যাসিস্ট করে নিজের উপস্থিতি জানান দেন। এরপর কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে করেন নিজের প্রথম বিশ্বকাপ গোল। আর সেই একমাত্র গোলেই জিতে সেমিফাইনালে উঠে ব্রাজিল। মনে হচ্ছিল পেলে যেন তার আসল জাদুটা তুলে রেখেছেন সবচেয়ে বড় মঞ্চের জন্যই। সেই বিশ্বকাপে ফ্রান্স ছিল দুর্দান্ত ফর্মে। তাদের সবচেয়ে বড় তারকা জাস্ট ফন্তেন তখন গোলের পর গোল করে ইতিহাস গড়ছিলেন। একই বিশ্বকাপে ১৩ গোল, যা আজও অটুট রেকর্ড। সেমিফাইনালে তাদের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচ শুরুর আগে ফেভারিট ছিল না ব্রাজিল, কিন্তু মাঠের শুরু থেকেই তারা লড়াইয়ে ফিরে আসে। ভাবার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ফন্তেনের গোলে ফ্রান্স সমতা ফেরালেও দিদির গোলে আবার এগিয়ে যায় সেলেসাওরা। তবে আসল গল্প শুরু হয় দ্বিতীয়ার্ধে। খেলার ৫২ মিনিটে একটি ক্রস ডি বক্সে আসে। গোলকিপার এগিয়ে এলেও বল ধরতে ব্যর্থ হন। বলটি ছুটে গিয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা পেলের কাছে পৌঁছায়, আর তিনি কোনো ভুল না করে বল জালে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পর আবার সুযোগ আসে। ডিফেন্ডার ঠিকভাবে ক্লিয়ার করতে না পারায় বল পেনাল্টি বক্সে পেলের সামনে পড়ে। তিনি ঠান্ডা মাথায় সেটিও গোল করেন। আর তৃতীয় গোলটি ছিল সত্যিকারের শিল্প। ৭৫ মিনিটে সতীর্থের পাস পেয়ে পেলে হাঁটু দিয়ে বল সামান্য তুলে নেন। তারপর ডিবক্সের মাথা থেকে এক অসাধারণ ভলিতে বল জালে পাঠিয়ে দেন। মাত্র ২৩ মিনিটে হ্যাট্রিক। এই ম্যাচেই ইতিহাসে নাম লেখান
সবচেয়ে কম বয়সী হ্যাট্রিক করা খেলোয়াড় হিসেবে। শেষ পর্যন্ত ব্রাজিল 5-2 গোলে জিতে ফাইনালে পৌঁছে যায়। আর সে ম্যাচ থেকেই বিশ্বমঞ্চে জন্ম নেয় এক নতুন কিংবদন্তি পেলে। সেমিফাইনালের সেই ঐতিহাসিক হ্যাট্রিকের পর পেলে হয়ে ওঠেন পুরো বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম। আর ফাইনালে গিয়ে যেন তার গল্পে যোগ হয় সবচেয়ে সুন্দর অধ্যায়। ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে ব্রাজিল মুখোমুখি হয় সুইডেনের। চাপ, প্রত্যাশা আর ইতিহাসের ভার সবকিছু ছিল ব্রাজিলের কাঁধে। ম্যাচের শুরুতে স্বাগতিক সুইডেনই এগিয়ে যায়। গ্যালারি জুড়ে তখন উত্তেজনা, কিন্তু ব্রাজিল খুব দ্রুতই ঘুরে দাঁড়ায়। ভাবা ও আগের ম্যাচে জ্বলে ওঠা পেলে একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ফাইনালে পেলে করেন 2টি গুরুত্বপূর্ণ গোল। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচ জিতে যায় 5-2 গোলে। আর এই জয়ের মাধ্যমেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে ব্রাজিল। ফুটবল ইতিহাসে তখন থেকেই লেখা হতে থাকে নতুন নাম পেলে, যিনি স্বপ্ন দেখেছিলেন একদিন ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন পুরো বিশ্বকে অবাক করে। বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বপ্রান্তরের আয়োজন বিশ্বকাপ টুকিটাকি। ফুটবলের এমন আরও নতুন নতুন ও আকর্ষণীয় তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের চ্যানেলটি।